নাসরিন হঠাৎ চিৎকার করে উঠল। সে মেঝেতে পড়ে গেল, পেট চেপে ধরে ছটফট করতে লাগল। সালমা বেগম ঘাবড়ে গিয়ে দৌড়ে এলো। গ্রামের দাই এসে পরীক্ষা করল, তারপর ধীরে ধীরে বলল, বাচ্চা পড়ে গেছে, সম্ভবত কোনো ভারী কাজ বা মানসিক চাপের কারণে। সালমা বেগম স্তব্ধ হয়ে রইল। কিন্তু তোমার আম্মি আমাকে জোর করে কাজ করিয়েছে। কি? আমার আম্মি? তিনি আমাকে ধমক দিয়েছেন, তিনি চাইতেন যে আমি বাচ্চা না রাখি। তার ঈর্ষা আমার বাচ্চাকে মেরে ফেলেছে। না, তুমি ভুল বুঝছ। মাথা শূন্য হয়ে গেল। সে মায়ের দিকে ঘুরল, চোখে আগুন। আম্মি, এটা সত্যি? তুমি আমার বাচ্চাকে? সালমা বেগমের ঠোঁট কাঁপছিল। বাবা, আমি কিচ্ছু করিনি, আল্লাহ সাক্ষী। আমি শুনব না, আল্লাহ সাক্ষী। কিন্তু রহিম শুনল না। রাগে এসে চিৎকার করে উঠল, তুমি সব সময় ঈর্ষা করতে, এখন ব্যাস। আমি তোমাকে এখানে থাকতে হবে না। নাসরিনকে বিরক্ত করো না। সালমা বেগমের চোখ বড় বড় হয়ে রইল। সে বলল, বাবা, এটা আমার ঘর, আমি কোথায় যাব? বেরিয়ে যাও, নিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও। সালমা বেগমকে ধাক্কা দেওয়া হলো। সে সিঁড়িতে পড়ে গেল, হাঁটু ছড়ে গেল, মাথায় চোট লাগল, রক্ত বেরিয়ে এলো। কিন্তু তার জিভে অভিশাপ এলো না, শুধু একটি আর্তনাদ, রহিম বাবা, আমাকে ভিতরে আসতে দাও, আমি তোমার আম্মি। দরজা বন্ধ হয়ে গেল। ভিতর থেকে হাসির আওয়াজ এলো। বাইরে এক মা, একা, আহত, ভেঙে পড়া। যে মা ছেলেকে ৯ মাস নিজের গর্ভে ধারণ করেছিল, আজ সেই মা নিজের ঘরের বাইরে পড়ে আছে। যার পায়ের নিচে জান্নাত বলা হয়েছে, আজ সেই মাকেই বাস্তুহারা করে দেওয়া হয়েছে। বিয়ের পর কি মায়ের এহসান ভুলে যাওয়া এত সহজ হয়ে যায়? স্ত্রীর কথায় পড়ে কি মায়ের অশ্রু অর্থহীন মনে হয়? এটাই সেই মুহূর্ত যখন মানুষ নিজের জান্নাতকে নিজ হাতে জাহান্নাম বানিয়ে ফেলে। এই দুঃখ ভরা গল্পটি শোনার জন্য, এক মায়ের ভাঙা হৃদয়ের ফোঁপানি অনুভব করার জন্য এই ভিডিওতে শেষ পর্যন্ত থেকে যান। এটি ছিল একটি ছোট গ্রামের গল্প, যেখানকার বাতাসে মাটির সুবাস আর পরিশ্রমের মিষ্টি গন্ধ মিশে থাকত। গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিক থেকে সবুজ শ্যামল ক্ষেত দিয়ে ঘেরা। এখানকার মানুষ সরল জীবনযাপন করত, আল্লাহর শুকরিয়া আদায় করত, আর একে অপরের সাহায্যে কখনো পিছিয়ে পড়ত না। এই গ্রামেই থাকতেন সালমা বেগম, একজন বয়স্কা মহিলা, যার জীবন দুঃখের দীর্ঘ সিলসিলা ছিল, কিন্তু তিনি কখনো হার মানেননি। সালমা বেগমের স্বামী একজন সাধারণ কৃষক। বহু বছর আগে এক ভয়ানক জ্বরে মারা গিয়েছিলেন। সেই সময় তাদের একমাত্র ছেলে রহিম মাত্র 7 বছরের ছিল। মৃত্যুর খবর শুনে সালমা বেগমের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু তিনি সেই যন্ত্রণাকে নিজের দুর্বলতা হতে দিতে চাননি। তিনি ভেবেছিলেন, যদি আমি পড়ে যাই তাহলে আমার ছেলেকে কে সামলাবে? আল্লাহর ইচ্ছা মেনে তিনি সাহস বাঁধলেন এবং জীবনের নতুন পথ খুঁজে নিলেন। সালমা বেগম গ্রামের বাড়িগুলোতে ঝাড়ু পোছা করা শুরু করলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাসন মাজতেন, কাপড় ধুতেন, কখনো খেতে মজুরিও করতেন। তার হাতে ফোস্কা পড়ে যেত, পিঠ ব্যথায় ভেঙে পড়ত, কিন্তু মুখে সবসময় একটি হাসি থাকত। গ্রামের লোকেরা তাকে সম্মান করত, বলতো, সালমা বেগমের মতো মহিলা মেলা মুশকিল, আল্লাহ তাকে সবরের দৌলত দিয়েছেন। সালমা বেগমের একটাই লক্ষ্য ছিল, রহিমকে পড়াশোনা করানো আর তাকে একটি ভালো জীবন দেয়া। তিনি জানতেন, তালিমই সেই চাবি যা গরিবীর তালা খুলে দিতে পারে। প্রত্যেক উপার্জনের টাকা তিনি রহিমের বই, স্কুলের ফি আর কাপড়ে খরচ করতেন। নিজের জন্য কখনো নতুন জামা কিনতেন না, শুধু পুরনো কাপড় সেলাই করে পরে নিতেন। রাত জেগে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে নেক রাস্তায় রাখো, তাকে কামিয়াবি দাও। রহিম বড় হতে লাগল। ছোটবেলায় সে মায়ের সাথে খেলত, তার কাঁধে চড়ে গ্রাম ঘুরত। সালমা বেগম তাকে গল্প শোনাতেন, নবীর জীবনের সবরের মিসাল। রহিমের চোখে চমক আসত। সে বলতো, আম্মি, আমি বড় হয়ে তোমাকে অনেক খুশি রাখব। কিন্তু যত বড় হতে লাগল, গ্রামের স্কুল ছোট হয়ে পড়ল। সালমা বেগম সিদ্ধান্ত নিলেন, রহিমকে শহরে পাঠাতে হবে, যেখানে ভালো তালিম মিলবে। এর জন্য তিনি আরও বেশি পরিশ্রম করলেন। গ্রামের মহিলাদের জন্য শাড়ি সেলাই করতে লাগলেন, কখনো বাজার থেকে সবজি এনে বিক্রি করতেন। তার হাত এখন ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু হৃদয়ে রহিমের ছবি তাকে তাকত দিত। অবশেষে রহিম শহরের কলেজে ভর্তি হতে পারল।
সে হোস্টেলে থাকত আর পড়ার পাশাপাশি ছোট একটা নৌকুরি করত, বাচ্চাদের টিউশন পড়িয়ে। এতে সালমা বেগমের বোঝা কিছুটা কমে গেল। গ্রামে সালমা বেগম এখন একা থাকতেন। সন্ধ্যায় তিনি নিজের ছোট আঙিনায় বসতেন, পুরনো কাঠের চেয়ারে, যা এখন চড়মড়াত। হাতে চায়ের কাপ নিয়ে তিনি রহিমের ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যেতেন। মনে পড়ত যখন রহিম ছোট ছিল আর বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরত, তিনি তাকে গরম দুধ খাওয়াতেন, অথবা সেই দিনগুলো যখন সে অসুস্থ হয়ে পড়ত। সালমা বেগম রাতের পর রাত জেগে তার সেবা করেছিলেন। এই স্মৃতিতে একটা মিষ্টি যন্ত্রণা থাকত, যা হৃদয়কে খোঁচাত কিন্তু স্বস্তিও দিত। গ্রামের মহিলারা তার কাছে আসত, কথা বলতো। একজন বলতো, সালমা আপা, তোমার রহিম এখন বড় আদমি হবে, আল্লাহ তোমার পরিশ্রমে বরকত দিন। সালমা বেগম হাসতেন, কিন্তু ভিতরে অসহায়তা অনুভব করতেন। একাকিত্ব যেন ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছিল। রাতগুলো লম্বা লাগত, ঘুম আসত না। তিনি দোয়া করতেন, হে রব, আমার ছেলেকে আমার কথা মনে রাখতে দাও, তাকে নেক বানাও। রহিম ছুটিতে গ্রামে আসত। তার আগমনের আওয়াজে সালমা বেগমের চেহারা উজ্জ্বল হয়ে উঠত। তিনি তার পছন্দের খাবার বানাতেন, খিচুড়ি, মিষ্টি রুটি, আমের আচার। রহিম আসত, মাকে জড়িয়ে ধরত। কিন্তু শহরের হাওয়া তাকে বদলে দিচ্ছিল। সে শহরের চাকচিক্য, নতুন বন্ধুদের কথা বলত। সালমা বেগম শুনতেন, খুশি হতেন, কিন্তু হৃদয়ে একটা ভয় বসে যেত। কোথাও আমার ছেলে গ্রামের সরলতা ভুলে না যায়। একবার রহিম বলেছিল, আম্মি, শহরে সবকিছু এত তাড়াতাড়ি চলে, এখানে গ্রামে সময় যেন থেমে আছে। সালমা বেগম হেসে বলেছিলেন, বাবা, সময় তো আল্লাহর হাতে, সরলতায় স্বস্তি আছে। কিন্তু রহিমের চোখে এক অন্য চমক ছিল, যেন সে অন্য এক দুনিয়ায় বাস করছিল। সালমা বেগমের বয়স এখন কমে আসছিল। তার হাঁটুতে ব্যথা থাকত, চোখ দুর্বল হয়ে গিয়েছিল। তবুও তিনি থামতেন না। এখন তিনি নতুন কাজ শুরু করলেন। উল দিয়ে শাল বুনতেন। গ্রামের বাজার থেকে উল আনতেন, রঙিন সুতো বেছে নিতেন, রাতের পর রাত আঙুল চালাতেন, শাল বানাতেন আর গ্রামের মহিলাদের বিক্রি করতেন। প্রত্যেক বিক্রি হওয়া শালের টাকা রহিমের পড়াশোনায় যেত। তিনি ভাবতেন, আমার ছেলে বড় হয়ে আমাকে আরাম দেবে। কিন্তু সাথে সাথে হৃদয়ে একটা খ্বাইশ ছিল, রহিমের বিয়ে। গ্রামে একটি মেয়ে ছিল, সুমাইয়া, যাকে সালমা বেগম খুব পছন্দ করতেন। সুমাইয়া সাধারণ, পরিশ্রমী আর ধার্মিক ছিল। সে নিজের মায়ের সাথে মিলে ঘর চালাত, খেতে সাহায্য করত। সালমা বেগম তাকে দেখে ভাবতেন, যদি সুমাইয়া আমার বৌমা হয় তাহলে ঘর আলোকিত হয়ে উঠবে, সে রহিমের ভালো সঙ্গী হবে। তিনি মনে মনে প্ল্যান করতেন, এবার যখন রহিম আসবে তখন কথা বলবেন। এক সন্ধ্যায় সালমা বেগম আঙিনায় বসে শাল বুনছিলেন। সূর্য ডুবছিল, হাওয়া ঠান্ডা হয়ে গিয়েছিল। তার আঙুল সুতোয় জড়িয়েছিল, কিন্তু মন রহিমের চারপাশে ঘুরছিল। হঠাৎ মনে পড়ল সেই দিন যখন রহিম ছোট ছিল আর তিনি তাকে কোলে নিয়ে মসজিদে যেতেন। রহিম জিজ্ঞাসা করত, আম্মি, আল্লাহ আমাদের কেন দেখেন? সালমা বেগম উত্তর দিতেন, বাবা, তিনি আমাদের ভালোবাসেন, আমাদের হিফাজত করেন। এখন তিনি ভাবতেন, কত ভালো হতো যদি রহিম সেই শিক্ষা মনে রাখত। তখন পাশের বাড়ির মহিলা এসে বসলেন। সালমা আপা, তোমার শালগুলো কত সুন্দর, আল্লাহ তোমাকে আরও বরকত দিন। সালমা বেগম হেসে বললেন, ধন্যবাদ আপা, এসব রহিমের জন্য। কথায় কথায় সুমাইয়ার উল্লেখ এলো। মহিলা বললেন, সুমাইয়ার মতো মেয়ে পাওয়া নসিবের কথা, সে তোমার ঘরের জন্য একদম পারফেক্ট। সালমা বেগমের হৃদয়ে ফুলে উঠল, কিন্তু সাথে অসহায়তা অনুভব করলেন। রহিম কি মানবে? রাত হয়ে গেল। সালমা বেগম বিছানায় শুয়ে, কিন্তু ঘুম আসছিল না। বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। দূর থেকে আজানের আওয়াজ এলো। তিনি উঠে নামাজ পড়লেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক রাস্তা দেখাও, তাকে নেক বউ নসিব করো, আমার পরিশ্রমে বরকত দাও। যন্ত্রণা তার বুকে গভীর ছিল, যেন কোনো পুরনো ক্ষত আবার সতেজ হচ্ছে। একাকিত্ব তাকে খেয়ে ফেলছিল, কিন্তু সবার তার সহায় ছিল। তিনি ভাবতেন, আল্লাহ নবীকেও আজমাইশ করেছিলেন, আমি কে? সকাল হল। সালমা বেগম দৈনন্দিন কাজ শুরু করলেন। গ্রামের এক বাড়িতে কাজ করতে গেলেন। সেখানকার মালকিন বললেন, সালমা, তুমি ক্লান্ত হও না কেন? আল্লাহ তোমাকে তাকত দেন। সালমা বেগম উত্তর দিলেন, আপা, মায়ের হৃদয় কখনো ক্লান্ত হয় না, রহিম আমার তাকত। কিন্তু বাড়ি ফেরার সময় তার পা টলছিল, পিঠে ব্যথা ছিল,
কিন্তু তিনি থামলেন না। রহিমের ছুটি কাছে আসছিল। সালমা বেগম ঘর সাজালেন, নতুন পর্দা লাগালেন, রহিমের ঘর সাফ করলেন। হৃদয়ে উমঙ্গ ছিল, কিন্তু একটা ভয়ও। সে কি বদলে গেছে? একদিন বাজার থেকে ফেরার সময় তিনি সুমাইয়াকে দেখলেন। সুমাইয়া ক্ষেত থেকে পানি নিয়ে আসছিল। সালমা বেগম থামিয়ে কথা বললেন, সুমাইয়া বেটি, কেমন আছো? সুমাইয়া হেসে বলল, ভালো আছি আম্মিজি, আপনার দোয়া। সালমা বেগমের হৃদয় গলে গেল। তিনি ভাবতেন, এই মেয়ে কত নেক। বাড়ি এসে তিনি শালবুনা চালিয়ে গেলেন। প্রত্যেকটা টাকে রহিমের খুশি বোনা হচ্ছিল। সন্ধ্যায় তিনি আঙিনায় বসে চাঁদ দেখতেন। চাঁদের আলোয় তার চেহারা উদাস লাগত। অসহায়তার অনুভূতি গভীর ছিল। জীবনভর পরিশ্রম করেছি, কিন্তু এখন বয়স হয়েছে, কতদিন একা থাকব? কিন্তু সবর তাকে সামলাত। আল্লাহ ভালো জানেন, তিনি নিজেকে বলতেন। অবশেষে সেই দিন এলো যখন রহিম গ্রামে ফিরল। বাস থেকে নামতেই সালমা বেগম দরজায় দাঁড়িয়েছিলেন। তার চোখ সজল ছিল, হৃদয়ে ধকধক করছিল। রহিম ব্যাগ রাখল। আমি এসে গেছি। সালমা বেগম তাকে জড়িয়ে ধরলেন, চোখ মুছলেন। বাবা, আল্লাহ তোমাকে সালামত রাখুন। তিনি তার জন্য খাবার বানালেন, পোলাও, সবজি, ফল। রহিম খেতে খেতে কথা বলত, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সালমা বেগম সুযোগ দেখে বললেন, রহিম, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। রহিম তাকালো, বলো আম্মি। সালমা বেগম নরম স্বরে বললেন, বাবা, তোমার বয়স হয়েছে। সুমাইয়া নামের একটি মেয়ে আছে গ্রামে, নেক, পরিশ্রমী। আমি ভাবছি রিশতা করে নিই, সে তোমার জন্য ভালো হবে। রহিমের চেহারা বদলে গেল। সে রাগে বলল, আম্মি, এসব পুরনো কথা কি? আমি শহরে পড়ি, এমন অশিক্ষিত মেয়ের সাথে বিয়ে করতে পারবো না। আমার লেভেল আলাবা, প্লিজ এ কথা বন্ধ করো। সালমা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয় ভেঙে গেল, কিন্তু চুপ রইলেন। যন্ত্রণা গভীর ছিল, যেন কোনো ছুরি বিধিয়ে দেয়া হয়েছে। তিনি সারা রাত কাঁদলেন, কিন্তু রহিমকে কিচ্ছু বললেন না। পরের দিন রহিম শহরে ফিরে গেল। সালমা বেগম দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলেন। অসহায়তার সমুদ্র ছিল তার হৃদয়ে। তালিম কি মানুষকে এত দূরে সরিয়ে দেয়? তিনি ভাবতেন, কিন্তু সবর তার সাথী ছিল। তিনি কাজে লেগে গেলেন, শাল বুনতে লাগলেন। গ্রামের লোকেরা জিজ্ঞাসা করত, সালমা, রহিম কেমন আছে? তিনি হেসে বলতেন, ভালো আছে, দোয়া করো। কিন্তু ভিতরে ভেঙে পড়ছিলেন। এক সন্ধ্যায় মসজিদ থেকে ফেরার সময় তার মাথা ঘুরে উঠল। পড়তে পড়তে সামলালেন। প্রতিবেশী সাহায্য করল, সালমা আপা, বিশ্রাম নাও। কিন্তু তিনি বলতেন, বিশ্রাম কার জন্য? রহিমের জন্য তো পরিশ্রম করতে হবে। যন্ত্রণা এখন শারীরিকও হয়ে গিয়েছিল, কিন্তু রুহানি যন্ত্রণা বড় ছিল। তিনি দোয়া করতেন, হে রব, আমার ছেলেকে হিদায়াত দাও। কয়েক মাস কেটে গেল। সালমা বেগমের জীবন সেখানেই ছিল, পরিশ্রম, সবর আর রহিমের স্মৃতি। কিন্তু একদিন খবর এলো যে রহিম বিয়ে করে ফেলেছে। সে শহরের এক মেয়ে নাসরিনের সাথে নিকাহ করে গ্রামে আসছে। সালমা বেগম অবাক হয়ে গেলেন। হৃদয়ে যন্ত্রণা উথলে উঠল, কিন্তু মায়ের ভালোবাসা জয়ী হল। তিনি ভাবতেন, যদি সে খুশি থাকে তাহলে আমিও খুশি। কিন্তু ভিতরে ভাঙনের অনুভূতি ছিল, যেন তার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। লোকেরা আফসোস করত। সালমা বেগম চুপ রইলেন, শুধু দোয়া চাইলেন। রহিম আর নাসরিন এলো। সালমা বেগম স্বাগত জানালেন, কিন্তু নাসরিনের রাবিয়া ঠান্ডা ছিল। সে শহরের ছিল, মেকআপ, দামি কাপড়। সালমা বেগম ভাবলেন, সময় লাগবে, কিন্তু হৃদয়ে এক নীরব চিৎকার ছিল, আমার কুরবানির কি? রহিম আর নাসরিনের আসার পর ঘরে এক অদ্ভুত মাহল তৈরি হয়েছিল। সালমা বেগম হৃদয় বড় করে নাসরিনের স্বাগত জানালেন। তিনি হাত জোড় করে বললেন, বেটি, আল্লাহ তোমাদের দুজনকে খুশি দিন। এই ঘর এখন তোমাদেরও। নাসরিন শুধু হালকা হাসি দিল, চোখ মোবাইলে আটকে ছিল। সে শহরের চমকদমক জীবন থেকে এসেছিল, যেখানে সবকিছু দ্রুত, স্টাইলিশ আর সেলফিশ ছিল। সালমা বেগম ভাবলেন, হয়তো নতুন বৌমাকে সময় লাগবে ঘরের অভ্যেসে। তিনি নিজে সকালে তাড়াতাড়ি উঠতেন, চা বানাতেন, নাস্তা তৈরি করতেন। নাসরিন দেরিতে ঘর থেকে বেরোত, চুল খোলা, মুখ মেকআপে সাজানো। সালমা বেগম চুপচাপ সব করতেন, কখনো অভিযোগ করতেন না। রহিম গ্রামে এক ছোট দোকানে কাজ শুরু করেছিল। তনখোয়া কম ছিল, কিন্তু সম্মানের। সে বলতো, আমি আর একটু পড়াশোনা শেষ করি, তারপর শহরে গিয়ে ভালো নৌকরি করব। সালমা বেগম শুনে খুশি হতেন, কিন্তু হৃদয়ে নাসরিনের ব্যবহার নিয়ে খটকা থাকত।
নাসরিন ঘরের কাজ থেকে দূরে থাকত। সে সোফায় শুয়ে থাকত, ফোনে হাসত, কথা বলতো অথবা সোশ্যাল মিডিয়ায় ছবি দিত। কখনো কখনো সালমা বেগমকে বলতো, আমি জি পানি এনে দিন। সালমা বেগম চুপচাপ এনে দিতেন। তার হৃদয় খোঁচাত, কিন্তু জিভে কিছু আসত না। ভাবতেন, এ আমার বৌমা, রহিমের পছন্দ, আমি তো শুধু তার খুশি চেয়েছিলাম। এক দুপুরে সালমা বেগম নাসরিনকে নরম স্বরে বললেন, বেটি, আজ ঘরে একটু কাজ আছে, একসাথে মিলে কিছু বানাই, তোমারও ভালো লাগবে, আপন করে নেবে। নাসরিনের চেহারা বদলে গেল। সে জোরে বলল, আমি কখনো এমন কাজ করিনি, আমি পড়াশোনা করা, শহরে থাকতাম, এসব ঝাড়ু পোছা বাসন মাজা আমার দ্বারা হয় না, আপনি করুন, আমি তো ক্লান্ত হয়ে যাই। সালমা বেগমের কানে যেন আগুন লাগল। যিনি জীবনভর অন্যের বাড়িতে ঝাড়ু দিয়েছেন, বাসন সাফ করেছেন, আজ নিজের বৌমার কাছ থেকে এই কথা শুনছেন। তার চোখ সজল হয়ে গেল, কিন্তু তিনি হেসে বললেন, ঠিক আছে বেটি, যেমন তোমার মর্জি। তারপর চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। হাত কাঁপছিল, হৃদয়ে এক ভারী বোঝা। তিনি ভাবতেন, আমার পরিশ্রম কি এত সস্তা ছিল? তালিম কি মানুষকে এত অন্ধ করে দেয়? সন্ধ্যায় রহিম বাড়ি ফিরল। নাসরিন কান্নার নাটক শুরু করল, চোখে বানানো অশ্রু, গলায় কাঁপুনি। রহিম, তোমার আম্মি আমাকে সবসময় তিরস্কার করে, বলে কাজ করো, ঘর সামলাও, আমি এখানে নৌকরানি হতে আসিনি, আমি ক্লান্ত হয়ে গেছি। রহিমের চেহারা লাল হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে সালমা বেগমের কাছে গেল। এটা কি হচ্ছে? নাসরিনকে এত বিরক্ত করো কেন? সে শহরের, তার অভ্যাস আলাদা। তোমাকে পুরনো রীতি ছাড়তে হবে। সালমা বেগম ছেলের চোখে তাকালেন। সেই চোখ যা একসময় মায়ের কোলে শান্তি পেত, আজ রাগে ভরা। তার হৃদয় চুরমার হয়ে গেল। তিনি ধীরে বললেন, বাবা, আমি তো শুধু ভেবেছিলাম ঘরে সবাই মিলে চলবে। যদি আমার কথা বোঝা মনে হয় তাহলে আমি চুপ থাকব। কিন্তু রহিম শুনতে চাইল না। সে নাসরিনের কাছে গেল, তাকে সান্ত্বনা দিল। সালমা বেগম একা দাঁড়িয়ে রইলেন। তার বুকে যন্ত্রণার ঢেউ উঠছিল, যেন কোনো সমুদ্র তুফানে। তিনি রাতে বিছানায় শুয়ে অশ্রু বইতে লাগল। নীরব চিৎকার হৃদয়ে গুঞ্জরিত হচ্ছিল, হে আল্লাহ, আমার ছেলেকে বোঝাও, আমাকে এই জুলুম কেন? দিন কেটে যেতে লাগল। সালমা বেগম এখন আরও বেশি চুপ হয়ে গেলেন। তিনি সকালে উঠতেন, ঘরের সব কাজ করতেন, খাবার বানাতেন, কিন্তু নাসরিনের সাথে কম কথা বলতেন। নাসরিনের ব্যবহার আরও খারাপ হতে লাগল। সে রহিমের কাছে অভিযোগ করত, তোমার আম্মি আমাকে দেখতে পারে না, সে আমার খুশিতে ঈর্ষা করে। রহিম ধীরে ধীরে মা থেকে দূরে সরে যেতে লাগল। সে নাসরিনের কথায় পড়ে গেল। একদিন সন্ধ্যায় রহিম সালমা বেগমকে কঠোর স্বরে বলল, আম্মি, এখন ব্যাস করো, নাসরিনকে সবসময় কাজ বলো না, সে প্রেগনেন্ট। সালমা বেগম চমকে উঠলেন, প্রেগনেন্ট? তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল, চোখে খুশির চমক। তিনি নাসরিনের কাছে গেলেন, হাত জোর করে বললেন, বেটি, মোবারক, আল্লাহ তোমাকে সেহাত দেন, বাচ্চা সালামাত থাকুক। নাসরিন শুধু ঠান্ডা চোখে তাকালো, কিছু বলল না। কিন্তু সালমা বেগমের খুশি দেখে তার হৃদয়ে সুস্তি এলো। তিনি ভাবতেন, এখন ঘরে বাচ্চার কিলকিলি আসবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু খুশি বেশি দিন টিকল না। কয়েকদিন পর নাসরিন হঠাৎ চিৎকার করতে লাগল। সে মেঝেতে পড়ে গেল, পেট চেপে ছটফট করছিল। সালমা বেগম ঘাবড়ে দৌড়ে এলেন, প্রতিবেশীদের ডাকলেন। গ্রামের দাই এসে পরীক্ষা করল, তারপর ধীরে বলল, বাচ্চা পড়ে গেছে, সম্ভবত কোনো ভারী কাজ বা চাপের কারণে। সালমা বেগম স্তব্ধ হয়ে রইলেন। নাসরিন তো কখনো হাতও লাগাত না, কিভাবে? কিন্তু নাসরিন কাঁদতে কাঁদতে রহিমকে বলল, তোমার আম্মি আমাকে জোর করে কাজ করিয়েছে, সে চাইতো যে আমি বাচ্চা না রাখি, তার ঈর্ষা আমার বাচ্চাকে মেরে ফেলেছে। রহিমের মাথা শূন্য হয়ে গেল। সে মায়ের দিকে ঘুরল, চোখে আগুন। আম্মি, এটা সত্যি? তুমি আমার বাচ্চাকে? সালমা বেগমের ঠোঁট কাঁপছিল। তিনি শুধু বলতে পারলেন, বাবা, আমি কিছু করিনি, আল্লাহ সাক্ষী। কিন্তু রহিম শুনল না। রাগে সে চিৎকার করল, তুমি সবসময় ঈর্ষা করতে, এখন ব্যাস, আম্মি, তোমাকে এখানে থাকতে হবে না, নাসরিনকে বিরক্ত করো না। সালমা বেগমের চোখ বড় বড় হয়ে রইল। সে বলল, বাবা, এটা আমার ঘর, আমি কোথায় যাব? কিন্তু রহিম হাত ধরে তাকে বাইরের দিকে ঠেলে দিল, বেরিয়ে যাও। নাসরিনও সাথে দিল। সালমা বেগমকে ধাক্কা দেয়া হলো। সে সিঁড়িতে পড়ে গেল, হাঁটু ছড়ে গেল, মাথায় চোট লাগল, রক্ত বেরিয়ে এলো। কিন্তু তার জিভে অভিশাপ এলো না, শুধু একটি ফরিয়াদ, রহিম বাবা, আমাকে ভিতরে আসতে দাও, আমি তোমার আম্মি। দরজা বন্ধ হয়ে গেল। ভিতর থেকে হাসির আওয়াজ এলো। বাইরে এক মা, একা, আহত, ভাঙা।
প্রতিবেশী মহিলারা দৌড়ে এলো। তাদের দেখে সালমা বেগম কেঁদে ফেললেন। সালমা আপা, এটা কি হলো? কে এমন করতে পারে? সালমা বেগম চুপ রইলেন। চোখ দিয়ে পানি গড়াচ্ছিল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। মহিলারা তাকে সাহায্য করে নিজের বাড়িতে নিয়ে গেল। কেউ পানি খাওয়ালো, কেউ মলম লাগালো। কিন্তু সালমা বেগমের হৃদয় চিৎকার করছিল, যার জন্য আমি সারা জীবন কুরবানি করেছি, সেই আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। হে আল্লাহ, এ কি পরীক্ষা! তিনি সারা রাত জেগে যন্ত্রণায় ছটফট করলেন। সকাল হল, কিন্তু তার চোখে আলো কমে গিয়েছিল। তিনি চুপচাপ বসে রইলেন, হৃদয়ে শুধু একটা দোয়া, হে রব, আমার ছেলেকে হিদায়াত দাও। যদি আমার কুরবানি বেকারও যায়, তবু আমি তোমার রজায় রাজি। রহিম আর নাসরিনের জীবন চলতে লাগল, কিন্তু ধীরে ধীরে জিনিস বদলাতে লাগল। রহিমের মনে কখনো কখনো মায়ের কথা আসত, রাতে ঘুম আসত না। সে ভাবত আম্মি একা থাকবেন, কিন্তু নাসরিনের মিষ্টি কথা তাকে ভুলিয়ে দিত। সালমা বেগম এখন প্রতিবেশীর বাড়িতে থাকতেন। তিনি কাজ করতেন, কিন্তু হৃদয় ভাঙা ছিল। গ্রামের লোকেরা তাকে দেখে দুঃখ করত। কেউ বলতো, সালমা আপা, আল্লাহ সব দেখছেন। সালমা বেগম হাসতেন, কিন্তু ভিতরে মরে যাচ্ছিলেন। কয়েক মাস পর এক ভয়ানক দুর্ঘটনা ঘটল। রহিম দোকান থেকে ফেরার সময় এক ট্রাকের সাথে ধাক্কা লাগল। তার পা খুব খারাপভাবে আহত হল। ডাক্তাররা বললেন পা কেটে ফেলতে হবে। রহিম এখন বিছানায় পড়ে থাকত। প্রত্যেক কাজের জন্য মুখাপেক্ষী। নাসরিনের চোখে এখন ঘৃণা স্পষ্ট দেখা যেত। সে নিজের মনে বকবক করত, আমি এক অপাহিজের সাথে থাকতে পারব না। সে আগেই রহিমের কাছ থেকে জমির কাগজপত্র করিয়ে নিয়েছিল। এক সকালে সে ব্যাগ গুছিয়ে দাঁড়াল। রহিম জিজ্ঞাসা করল, নাসরিন কোথায়? সে ঠান্ডা স্বরে বলল, তালাকের কাগজপত্র তৈরি, সই করে দাও। আমি তোমার মতো লোকের সাথে থাকতে পারব না। জমি এখন আমার, এই জন্যই এসেছিলাম। এই বলে সে চলে গেল। রহিম একা, অসহায়, ভাঙা। এখন তার মায়ের কথা মনে পড়ল। সে কাঁদল, আম্মি, আমাকে মাফ করে দাও। সালমা বেগমের শরীর এখন আরও খারাপ হয়ে গিয়েছিল। তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, খাবার কম খেতেন। একদিন প্রতিবেশী বুড়ো এসে বলল, সালমা আপা, আল্লাহ তোমাকে ডেকে নিয়েছেন। সালমা বেগম হেসে বললেন, বাবা, আমি তৈরি। শুধু রহিমকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি। তার চোখ বন্ধ হয়ে গেল। গ্রামে শোক ছড়িয়ে পড়ল। রহিমর জীবন এখন চারপাইয়ের খাঁচায় সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। দুর্ঘটনার পর তার শরীর ভেঙে গিয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি ভেঙেছিল তার হৃদয়। ডাক্তাররা বলেছিলেন পায়ের হাড় এত খারাপভাবে চূর্ণ হয়েছে যে পুরোপুরি সুস্থ হওয়া অসম্ভব। এখন সে বিছানায় শুয়ে থাকত, দিন রাত যন্ত্রণার ঢেউ উঠত। ওষুধ খেত, কিন্তু যন্ত্রণার রুহ পর্যন্ত পৌঁছাত। ঘর এখন খালি খালি লাগত। নাসরিন চলে গিয়েছিল জমির কাগজ নিয়ে, প্রতিশ্রুতির টুকরো উড়িয়ে। রহিম একা ছিল, সত্যি একা। সকালের প্রথম আলো যখন জানালা দিয়ে আসত, তখন সে মায়ের স্মৃতিতে অশ্রু ফেলত। আম্মি, আমি কি করলাম? এই প্রশ্ন তার ঠোঁটে বারবার আসত, কিন্তু উত্তর কোথাও মিলত না। গ্রামের লোকেরা কখনো কখনো আসত, কেউ ফল আনত, কেউ ওষুধ, কিন্তু বেশিরভাগ দূর থেকে দেখে চলে যেত। কেউ বলতো, রহিম এখন আফসোস করছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। রহিম শুনত, কিন্তু কিছু বলতে পারত না। তার চোখ ফোলা থাকত, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রাতগুলো সবচেয়ে ভয়ানক হতো। অন্ধকারে সে মায়ের চেহারা মনে করত, সেই হাসি যা একসময় তার জন্য ছিল, সেই হাত যা তার মাথায় বুলাত। মনে পড়ত সেই দিন যখন সে মাকে ধাক্কা দিয়েছিল। দরজায় পুড়ে যাওয়া সালমা বেগমের ছবি চোখের সামনে ভেসে উঠত। আম্মি, আমি তোমাকে কেন বের করে দিলাম? আমি কেন এত অন্ধ হয়ে গিয়েছিলাম? তার বুকে যন্ত্রণার তীব্র খোঁচা লাগত, শ্বাস আটকে আসত। সে কাঁদত, কিন্তু আওয়াজ চেপে, কারণ এখন শোনার কেউ ছিল না। একদিন দুপুরে প্রতিবেশী বুড়ো হাজি সাহেব এলেন। তিনি রহিমের মাথার কাছে বসে হাত থাপড়ালেন। বামা, আল্লাহ সব দেখছেন, তোমার আম্মি এখন এই দুনিয়ায় নেই। রহিমের শরীর অবশ হয়ে গেল। সে হাজি সাহেবের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে পারছে না। কি বললেন আপনি? হাজি সাহেব ধীরে আবার বললেন, সালমা বেগম গতরাতে আল্লাহর কাছে চলে গেছেন। শেষ সময়ে তিনি শুধু এটুকু বলেছিলেন, রহিমকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি, আল্লাহ তার মাগফিরাত করুন। এই কথা শুনেই রহিমের চেহারা সাদা হয়ে গেল।
তার চোখ বড় বড় হয়ে রইল। তারপর হঠাৎ তার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আম্মি! সে চিৎকার করল। বিছানায় শুয়ে শুয়ে শরীর তোলার চেষ্টা করল, কিন্তু পা চলল না। যন্ত্রণার ঢেউ এলো, কিন্তু তার চেয়ে বেশি যন্ত্রণার হৃদয়ে ছিল। সে কাঁদল, যেন সারা জীবনের দুঃখ একসাথে বেরিয়ে আসছে। আম্মি, একবার, শুধু একবার আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, আমি তোমাকে দুঃখ দিয়েছি। হাজী সাহেব তাকে সাহায্য করলেন, কিন্তু রহিমের কান্না থামছিল না। সে বারবার মায়ের নাম নিত, যেন তিনি শুনতে পান। সেই দিনের পর রহিম বদলে গেল। সে এখন চুপ থাকত, খাবার কম খেত, ওষুধও অমনমে নিত। গ্রামের লোকেরা বলতো রহিম এখন ভেঙে পড়েছে, কিন্তু ভিতরে সে আরও ভাঙছিল। প্রত্যেক সকালে সে কবরস্থানের দিকে তাকাত, যেখানে মায়ের কবর ছিল। সে ভাবত, যদি আমি হাঁটতে পারতাম তাহলে প্রতিদিন সেখানে যেতাম, মাটিতে মাথা রেখে কাঁদতাম। কিন্তু সে বিছানা থেকে উঠতে পারত না। তার অসহায়তা এখন সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে নিজের সাথে কথা বলত, আমি কি অর্জন করলাম? মায়ের কুরবানিকে পায়ের তলায় পিষে দিলাম। নাসরিন ধোঁকা দিয়েছে, কিন্তু আসল ধোঁকা আমি নিজেকে দিয়েছি। রাতে ঘুম আসত না। সে অশ্রুতে বালিশ ভিজিয়ে রাখত। কখনো কখনো সে প্রার্থনা করত, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমার আম্মিকে জান্নাতে জায়গা দাও। আমি যা করেছি তার বোঝা বহন করার তাকাত দাও। গ্রামে এখন সালমা বেগমের কথা হতো। মহিলারা বলতো, সেই মহিলা কত সাবারওয়ালি ছিলেন, ছেলের জন্য সারা জীবন কুরবানি করে দিলেন। আর ছেলে? কিন্তু কেউ পুরো কথা বলতে পারত না। সবার হৃদয়ে আফসোস ছিল। এক সন্ধ্যায় রহিমের কাছে গ্রামের এক মহিলা এলেন, যার বাড়িতে সালমা বেগম কাজ করতেন। তিনি একটা ছোট লিফাফা দিলেন। এটা তোমার আম্মি দিয়েছিলেন, বলেছিলেন যদি রহিমের কখনো দরকার পড়ে তাহলে দিয়ে দিও। রহিম কাঁপা হাতে লিফাফা খুলল। ভিতরে কিছু টাকা ছিল, খুব কম, কিন্তু সালমা বেগমের সব জমানো পুঁজি। সাথে একটা ছোট কাগজ, তাতে লেখা ছিল, বাবা, যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে তাহলে এই টাকা রেখো না, কোনো গরিবকে দিয়ে দিও। আল্লাহ তোমার সাহায্য করবেন, তোমার আম্মি। রহিম সেই কাগজ বুকে চেপে ধরল, অশ্রু গড়িয়ে পড়ল। আম্মি, তুমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কথা ভেবেছ, আর আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি। সেই রাতে রহিম সিদ্ধান্ত নিল, সে আর বাঁচতে চায় না। কিন্তু মরাও সহজ ছিল না। সে ভাবত, আমাকে বাঁচতে হবে, যাতে আম্মির কুরবানি বেকার না যায়। কিন্তু যন্ত্রণা এত ছিল যে প্রত্যেক নিঃশ্বাসে বিষ মিশে যেত। প্রতিবেশীরা এখন তার দেখাশোনা করত, কেউ খাবার আনত, কেউ ওষুধ দিত। কিন্তু রহিমের চোখে আর আলো ছিল না। সে শুধু মায়ের কবর মনে করত। একদিন হাজী সাহেব আবার এলেন, বললেন, বাবা, জীবন আল্লাহর আমানত, তাকে নষ্ট করো না। তোমার আম্মির দোয়া তোমার জন্য আছে। রহিম অশ্রু মুছলেন, বললেন, হাজী সাহেব, আমি কিভাবে বাঁচব? আমি আম্মিকে মেরে ফেলেছি। তার চোখে যে যন্ত্রণা ছিল সেটা প্রতি মুহূর্তে আমাকে কাটছে। হাজী সাহেব বললেন, তওবা করো, আল্লাহ রহমান রহিম। তোমার আম্মি তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহও মাফ করবেন। কিন্তু তোমাকে এখন নেক কাজ করতে হবে। রহিম শুনলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন বদলে যাবেন। কিন্তু শরীর সাথ দিচ্ছিল না। সে বিছানায় শুয়ে থাকত, কিন্তু হৃদয়ে নিজের সাথে নতুন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। নিজের গুনাহের সাথে সে প্রতিদিন দোয়া করত, হে আল্লাহ, আমাকে তাকত দাও, আম্মির কবরে গিয়ে মাফ চাওয়ার তাকত দাও। কিন্তু পা চলত না। তার অসহায়তা এখন নতুন শাস্তি হয়ে গিয়েছিল। সে ভাবত, এই শাস্তি আমারই পাওয়া উচিত ছিল। আমি আম্মিকে দুঃখ দিয়েছি, এখন আমাকে দুঃখ পাচ্ছি। কয়েক সপ্তাহ কেটে গেল। রহিমের শরীর একটু ভালো হলো। সে এখন ব্যাসাখির সাহায্যে কিছুটা হাঁটতে পারত। প্রথমবার যখন সে কবরস্থানে গেল, তার পা টলছিল। মায়ের কবরে পৌঁছে সে হাঁটু গেড়ে বসল। মাটি ছুঁয়ে মাথা রাখল। আম্মি, আমি এসেছি, মাফ করে দাও। তুমি আমাকে সব দিয়েছিলে, আমি সব ছিনিয়ে নিয়েছি। সে কাঁদল, অনেকক্ষণ কাঁদল। আশপাশের লোকেরা দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। রহিমের চোখ থেকে গড়ানো অশ্রু মাটিকে ভিজিয়ে দিচ্ছিল। সে বারবার বলতো, আম্মি, একবার আমার দিকে তাকাও। কিন্তু এখন শুধু হাওয়া ছিল, যা তার চুলে আঙুল বুলাচ্ছিল। বাড়ি ফিরে রহিম নতুন পথ বেছে নিলেন। সে এখন গ্রামের বাচ্চাদের পড়াতে লাগল। বাড়িতে বসে যতটুকু তাকত ছিল তা দিয়ে নেক কাজ করত।
লোকেরা বলতো রহিম বদলে গেছে, কিন্তু সে জানত এই পরিবর্তন মায়ের মৃত্যুর পর এসেছে। সে প্রতি রাতে মায়ের সাথে কথা বলতো, আম্মি দেখছ তো, আমি চেষ্টা করছি, কিন্তু হৃদয়ে একটা খালি জায়গা থেকে যেত। সে ভাবত, যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে আজ তুমি আমার সাথে থাকতে। এক সন্ধ্যায় রহিম আঙিনায় বসেছিল। সূর্য ডুবছিল, সেই পুরনো চেয়ারে যেখানে মা শাল বুনতেন। তার চোখে অশ্রু ছিল। সে ধীরে বলল, আম্মি, তোমার চেয়ার এখনও গরম, যেন তুমি এখনও এখানে আছো। হাওয়া বয়ে গেল, যেন উত্তর দিচ্ছে। রহিম হাসলেন, যন্ত্রণাময় হাসি। সে জানত মা এখন জান্নাতে আছেন, কিন্তু সে এখানে নিজের শাস্তি ভোগ করছে। নাসরিনের জীবন এখন শহরের চাকচিক্যে হারিয়ে গিয়েছিল। যখন সে রহিমের বাড়ি থেকে বেরিয়েছিল, ব্যাগে সব কাগজপত্র, জমির দলিল আর কিছু গয়না নিয়ে, তার মনে শুধু জয়ের অনুভূতি ছিল। এখন আমি আজাদ, সে নিজেকে বলেছিল। এক অপাহিজের সাথে জীবন নষ্ট করব না। শহরে পৌঁছেই নাসরিন একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিল। প্রথম কয়েক মাস স্বপ্ন পূরণ হচ্ছিল। সে নতুন ড্রেস কিনত, ক্যাফেতে বসে সেলফি তুলত, পুরনো বন্ধুদের সাথে দেখা করত। দেখো, আমি এখন ফ্রি, সে হেসে বলতো। কিন্তু ধীরে ধীরে জিনিস বদলাতে লাগল। যে টাকা রহিমের জমি থেকে এসেছিল, সেগুলো দ্রুত খরচ হয়ে যাচ্ছিল। শহরের জীবন দামি ছিল, ভাড়া, পার্টি, শপিং সবকিছু। নাসরিন ভেবেছিল সে ভালো চাকরি করে নেবে, কিন্তু তার পড়াশোনা অসম্পূর্ণ ছিল, স্কিল কম ছিল। শহরে প্রতিযোগিতা অনেক। সে ইন্টারভিউ দিত, কিন্তু প্রতিবার রিজেক্ট হতো। তোমার অভিজ্ঞতা নেই, লোকেরা বলতো। নাসরিন রাগ করত, কিন্তু ভিতরে ভয়ও লাগতে লাগল। একদিন তার এক পুরনো সহেলি দেখা করল। সে বলল, নাসরিন, তুই তো বিয়ে করেছিলি, কি হলো? নাসরিন হেসে এড়িয়ে গেল। সব পুরনো কথা, এখন আমি সিঙ্গেল, এনজয় করছি। কিন্তু সহেলি দেখল নাসরিনের চোখে আর সেই চমক নেই। টাকা কমে যাচ্ছিল। নাসরিন কিছু ছোটখাটো কাজ শুরু করল, অনলাইন সেলিং, কিন্তু সেটাও চলল না। রাতগুলো এখন লম্বা লাগতে লাগল। সে একা অ্যাপার্টমেন্টে বসে থাকত, ফোন স্ক্রল করত, কিন্তু কোনো আসল সঙ্গী ছিল না। কখনো কখনো রহিমের কথা মনে পড়ত। সেই দিন যখন সে কাঁদছিল, যখন বলেছিল, নাসরিন যেও না, কিন্তু সে হেসে ভাবত সে দুর্বল ছিল, আমি স্ট্রং। সময় কেটে যেতে লাগল। 1 বছর পর নাসরিনের টাকা প্রায় শেষ হয়ে গেল। অ্যাপার্টমেন্টের ভাড়া বাকি, মালিক নোটিশ দিল। সে ঘাবড়ে গেল। বন্ধুদের কাছে ধার চাইল, কিন্তু বেশিরভাগই অজুহাত দিল। তুই তো ধনী লোকের সাথে বিয়ে করেছিলি, কি হলো? লোকেরা জিজ্ঞাসা করত। নাসরিন চুপ থাকত। এখন সে ছোট একটা ঘরে উঠে গেল, এক পুরনো বিল্ডিংয়ে, যেখানে দেয়াল স্যাঁতসেঁতে, ইঁদুর দৌড়াত। সে কাঁদত, কিন্তু কাউকে বলতে পারত না। এসব অস্থায়ী, সে নিজেকে সান্ত্বনা দিত, কিন্তু ভিতরে ভেঙে পড়ছিল। এক সন্ধ্যায় সে বাজার থেকে ফিরছিল, ক্লান্ত, হাতে সস্তা সবজি। হঠাৎ একটা গাড়ি জোরে হর্ন বাজালো। নাসরিন ঘাবড়ে গেল, পড়তে পড়তে সামলালো। ড্রাইভার গালি দিল, অন্ধ নাকি? নাসরিনের চোখে পানি এসে গেল। সে ভাবত, কত ভালো হতো যদি রহিম থাকত। সে আমাকে কখনো এভাবে যেতে দিত না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সেই রাতে সে ঘরে বসে পুরনো ছবি দেখল, রহিমের, সালমা বেগমের। সালমা বেগমের সেই হাসি, যা একসময় তার পছন্দ হতো না, আজ যন্ত্রণা দিচ্ছিল। আমি তাদের ঘর থেকে বের করে দিয়েছি, তাদের কুরবানিকে পিষে দিয়েছি। নাসরিনের হৃদয় দুঃখে ভরে গেল। সে প্রথমবার সত্যিকারের যন্ত্রণা অনুভব করছিল। কয়েক মাস পর নাসরিনের শরীর খারাপ হয়ে গেল। ডাক্তার বললেন, চাপ বেশি, রক্তের অভাব, বিশ্রাম নাও। কিন্তু বিশ্রাম কোথায়? সে কাজে যেত, কিন্তু বস চিৎকার করত, তোমার কি মনে হয় তুমি স্পেশাল? নাসরিন চুপ থাকত। একদিন সে অফিসে অজ্ঞান হয়ে গেল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন, তোমার সাপোর্ট দরকার। কোনো ফ্যামিলি? নাসরিন মাথা নিচু করল। কেউ নেই। সে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদল। হে আল্লাহ, আমি কি করেছি? আমি এক মাকে দুঃখ দিয়েছি, এক অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়েছি। এখন আমার পালা। সময় আরও কেটে গেল। নাসরিন এখন এক ছোট ফ্যাক্টরিতে কাজ করত। হাতে ফোসকা, পিঠে ব্যথা। সে ভাবত, সালমা বেগম প্রতিদিন এমন কাজ করতেন, আমি তাদের তিরস্কার করতাম। একদিন ফ্যাক্টরিতে এক মহিলা এলেন, যিনি সালমা বেগমকে চিনতেন। তিনি নাসরিনকে চিনতে পারলেন। তুমি সেই না, রহিমের বউ? নাসরিন মাথা নিচু করল। মহিলা বললেন, সালমা বেগমের মৃত্যুর পর রহিম খুব ভেঙে পড়েছে।
সে এখন বাচ্চাদের পড়ায়, কিন্তু একা। নাসরিনের চোখ ভরে গেল। সে বলল, আমি আমি ভুল করেছি। মহিলা বললেন, এখন আফসোস করে কি হবে, কিন্তু তওবা করো, আল্লাহ মাফ করার মালিক। নাসরিন সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামে ফিরবেন, কিন্তু সাহস জোগাড় করতে পারছিলেন না। এক রাতে সে স্বপ্নে সালমা বেগমকে দেখলেন। সালমা বেগম হাসছিলেন, কিন্তু চোখে যন্ত্রণা ছিল। নাসরিন জেগে উঠে কাঁদলেন, আমি মাফ চাইব। কিন্তু যখন সে গ্রামে পৌঁছল, রহিমের অবস্থা দেখে তার হৃদয় ভেঙে গেল। রহিম এখন বেশাখিতে হাঁটত, কিন্তু চেহারা উদাস। নাসরিন দরজায় দাঁড়িয়ে রইল। রহিম দেখল চেহারা শক্ত হয়ে গেল। তুমি এখানে কেন? সে বলল। নাসরিন কেঁদে ফেলল। রহিম, আমি ভুল করেছি, তোমাকে ছেড়ে দিয়েছি, আম্মিকে দুঃখ দিয়েছি, মাফ করে দাও। রহিম কিছু বলল না, শুধু দরজা বন্ধ করে দিল। নাসরিন বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগল। গ্রামের লোকেরা দেখল, কিন্তু কেউ সাহায্য করল না। সে আবার শহরে ফিরে গেল, কিন্তু এখন তার হৃদয় বদলে গিয়েছিল। সে এখন নেক কাজ করতে লাগল। গরিব বাচ্চাদের পড়াতো, মসজিদে যেত, কিন্তু যন্ত্রণা থেকে যেত। সে ভাবত, আমার জীবন নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে একা, কেউ আসলো না। সে কাঁদল, হে আল্লাহ, আমার তওবা কবুল করো। অনেক বছর পর নাসরিনের জীবন পুরোপুরি বদলে গেল। সে এখন এক ছোট ঘরে থাকত, একা। টাকা নেই, স্বাস্থ্য খারাপ, কিন্তু হৃদয়ে সবর এসে গিয়েছিল। সে প্রতিদিন দোয়া করত, হে রব, সালমা বেগম আর রহিমকে জান্নাত দাও, আমাকে মাফ করো। তার জীবন এখন একটা শিক্ষা হয়ে গিয়েছিল, যা অন্যদের বলতো, যে অন্যকে দুঃখ দেয় সে নিজেই দুঃখ পায়। আল্লাহর আদালতে কেউ বাঁচে না। নাসরিন এখন চুপচাপ বাঁচত, কিন্তু প্রতি মুহূর্ত আফসোসে ডুবে। তার চোখে আর চমক ছিল না, শুধু পস্তানো। রহিমের জীবন এখন একটা বইয়ের মতো হয়ে গিয়েছিল, যার প্রত্যেক পাতা যন্ত্রণা আর শিক্ষায় ভরা। গ্রামের লোকেরা তাকে দেখলে চুপ হয়ে যেত, কেউ দুঃখ করত, কেউ মাথা নেড়ে বলতো, আল্লাহ সবাইকে তার আমলের শাস্তি দিয়েছেন। রহিম এখন বেশাখির সাহায্যে হাঁটত। পায়ের যন্ত্রণা কখনো কমত না, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা তার হৃদয়ে ছিল। সেই যন্ত্রণা যা মায়ের স্মৃতির সাথে জড়িত। সে প্রতিদিন সকালে কবরস্থানে যেত, মায়ের কবরে বসত, মাটি আদর করত আর ধীরে ধীরে কথা বলত। আম্মি, আজ গ্রামে বৃষ্টি হয়েছে, তোমার মনে আছে তুমি বৃষ্টিতে ভিজেও আমার জন্য খাবার বানাতে? আমি কখনো জিজ্ঞাসা করিনি যে তুমি ক্লান্ত নও। তার গলা কাঁপত, অশ্রু পড়ত আর হাওয়ায় মিশে যেত। রহিম এখন গ্রামের বাচ্চাদের পড়ানো শুরু করেছিলেন। তার ছোট ঘরের আঙিনায় সকাল সন্ধে বাচ্চারা জড়ো হতো। সে তাদের কুরআনের আয়াত শেখাত, নৈতিক গল্প শোনাত আর সবচেয়ে বেশি মা বাবার সম্মান করা শেখাত। বাচ্চারা, মায়ের এক ফোঁটা অশ্রু তোমার সারা জীবনের উপার্জনের চেয়ে বেশি দামি। তাকে কখনো বইতে দিও না। বাচ্চারা শুনত, কিন্তু রহিমের চোখে সেই যন্ত্রণা দেখত যা শব্দের চেয়ে বেশি বলতো। এক বাচ্চা জিজ্ঞাসা করত, উস্তাদজি, আপনার আম্মি কোথায়? রহিম হাসতেন, যন্ত্রণাময় হাসি, আর বলতেন, তিনি জান্নাতে আছেন, আমার জন্য দোয়া করছেন। একদিন গ্রামে নতুন মসজিদের ইমাম এলেন। নাম ছিল মাওলানা আব্দুল্লাহ। তারা যুবক ছিলেন, কিন্তু কথায় গভীরতা ছিল। রহিমের সাথে দেখা করে বললেন, ভাই, আমি তোমার গল্প শুনেছি। আল্লাহ তোমাকে পরীক্ষা দিয়েছেন, আর তুমি এখনও বেঁচে আছো, এটাই তোমার নিজের তাকাত। রহিম মাথা নিচু করলেন। মৌলানা সাহেব, আমি বেঁচে আছি কিন্তু জীবিত নই, প্রত্যেক নিঃশ্বাসে আফসোস। মৌলানা তার কাঁধে হাত রাখলেন। তওবার দরজা সব সময় খোলা। তোমার আম্মি তোমাকে মাফ করেছেন, আল্লাহও মাফ করবেন, কিন্তু এখন তোমাকে অন্যদের জন্য বাঁচতে হবে। রহিম মৌলানার কথা মেনে নিলেন। তিনি এখন গ্রামের গরিব বাচ্চাদের জন্য বই জোগাড় করতেন, তাদের জন্য ছোট ছোট সাহায্য করতেন। যতটুকু টাকা আসত সব বাচ্চাদের উপর খরচ করতেন। গ্রামের লোকেরা দেখত আর বলতো, সালমা বেগমের দোয়া। রহিম এখন সেই হয়ে গেছেন যা আম্মি চাইতেন, কিন্তু রহিম জানতেন এসব মায়ের কুরবানির ফল। সে কখনো নিজেকে মাফ করতে পারেননি। রাতে একা বসে সে মায়ের সাথে কথা বলতো, আম্মি, আমি চেষ্টা করছি, কিন্তু তোমার অভাব কখনো পূরণ হয় না। কয়েক বছর কেটে গেল। রহিমের বয়স এখন 40 পেরিয়ে গিয়েছিল। পায়ের যন্ত্রণা এখন পুরনো সঙ্গী হয়ে গিয়েছিল। সে এখন হাঁটতে বেশি পরিশ্রম করত, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত স্বস্তি ছিল। এক সন্ধ্যায় সে কবরস্থানে বসেছিল।
সূর্য ডুবছিল, হাওয়া ঠান্ডা হয়ে গিয়েছিল। হঠাৎ এক মহিলা এলেন, চেহারা ঢাতা কিন্তু পায়ের ক্লান্তি স্পষ্ট। সে রহিমের কাছে থামল। রহিম দেখলেন নাসরিন। বহু বছর পর তার চেহারা আগের মতো ছিল না, চোখে ক্লান্তি, মুখে ভাঁজ, চোখে গভীর আফসোস। নাসরিন ধীরে বলল, রহিম, আমি এসেছি। রহিম কিছু বললেন না, শুধু দেখতে লাগলেন। নাসরিন কেঁদে ফেলল। আমি সব নষ্ট করে দিয়েছি, তোমাকে ছেড়ে দিয়েছি, আম্মিকে দুঃখ দিয়েছি, শহরে আমার জীবন ভেঙে গেছে, টাকা গেছে, স্বাস্থ্য গেছে, বন্ধুরা গেছে। আমি একা হয়ে গেছি। প্রতি রাতে আম্মির চেহারা দেখি, সেই হাসি যা আমি কখনো বুঝিনি। রহিম চুপ রইলেন। নাসরিন আবার বলল, আমি তওবা করতে এসেছি। যদি তুমি মাফ করে দাও তাহলে হয়তো আমার হৃদয়ের বোঝা হালকা হবে। রহিম ধীরে বললেন, নাসরিন, আমিও অনেক গুনাহ করেছি। আমি আম্মিদের বের করে দিয়েছি, তাদের কুরবানিকে পায়ের তলায় পিষে দিয়েছি। মাফ করার অধিকার আমার নেই, কিন্তু আম্মি আমাকে মাফ করেছিলেন। তিনি বলতেন, আল্লাহর রহমত অনেক বড়। নাসরিন কাঁদতে লাগল, কিন্তু মনে রেখো, এখানে এখন শুধু সবর আর নেকির জায়গা। গল্প শেষ হলো এক শিক্ষা নিয়ে। জীবন ছোট, মা বাবার কুরবানিকে কখনো ভুলো না। ভুল হতে পারে, কিন্তু তওবা সব সময় করা যায়, কারণ আল্লাহর রহমত অনেক বড়। কিন্তু যে মাকে দুঃখ দেয় সে নিজেই দুঃখ পায়। নাসরিনের চোখে এখন অশ্রু ছিল, কিন্তু স্বস্তিও। সে জানত আল্লাহ সবাইকে তাদের আমলের শাস্তি দিয়েছেন, আর এখন সে নেক রাস্তায় আছে। আর গ্রামে আজও সালমা বেগমের গল্প বলা হয়। বাচ্চারা জিজ্ঞাসা করে, তাদের আম্মির মতো হতে হবে, আর বড়রা বলে, হ্যাঁ বেটা, মায়ের মতো হতে হবে, কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। গল্প শেষ হল। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সম্মান করার আর তাদের কুরবানির কদর করার তৌফিক দিন। আমিন।